নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব সেই ব্যক্তি যিনি এই মুহূর্তে আপনার মনে ঘোরাফেরা করছেন প্রায় সারাক্ষণই, যাকে আপনি চান আপনার জীবনে অথবা যাকে আপনার মন থেকে আপনি কিছুতেই বের করতে পারছেন না। তিনি রিসেন্ট পাস্ট অথবা ঠিক গতকাল রাত্রেই আপনার সম্পর্কে ঠিক কি ভেবেছেন, কতটা গভীরে এবং ঠিক কি কি উনি আপনার কাছ থেকে আশা করেন, এই সব কিছুই আমরা জানবার চেষ্টা করব। আমরা কয়েকদিন আগেই নিউ মুন অর্থাৎ অমাবস্যার এনার্জিকে পেরিয়ে এসেছি গত সপ্তাহে, এবং আমরা কিন্তু 11/11 পোর্টালের যে এনার্জি সেটাতে আমরা প্রবেশ করতে চলেছি। সুতরাং বর্তমানে একটা অসপিশিয়াস টাইম চলছে এবং রাতের দিকে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মনে, আমাদের ইমোশনাল সেক্টরে একটা আলাদাই রকমের একটা মাধুর্য বলুন বা একটা গভীরতা বলুন কাজ করে। এই মানুষটা আপনাকে নিয়ে ঠিক কি চিন্তা ভাবনা করেছেন। অন্যান্য বারের মতন না, আমি আপনাদেরকে দিয়ে দেব এখানে দুটো গ্রুপ, আপনারা ইচ্ছা মতন বা যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করবেন সেটাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, অথবা আপনারা এখানে দুটো রিডিংকেই না ফলো করতে পারেন। যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করবেন আপনারা সেটাকে আপনাদের গ্রুপ বা আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং আপনারা যদি এই রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান এবং সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে চান ক্লেম করতে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ারও করার চেষ্টা করবেন। সো এখানে আমি ফার্স্ট গ্রুপকে চলুন রিভিল করে দিই। আচ্ছা, স্যাক্রেড ওয়াটার। আচ্ছা, সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে লাভ স্পেল। বাবা, সো এই মানুষটাকে লাভ স্পেল টেল করেন নাকি? তো ঠিক আছে, চলুন দেখে নেব। প্রথম গ্রুপকে কিন্তু আমি এই স্যাক্রেড ওয়াটার দিয়ে শুরু করবো, আর দেখুন আপনারা সেকেন্ড গ্রুপে রয়েছে এই লাভ স্পেল কার্ডটা। সো আপনারা প্রথম গ্রুপ অর্থাৎ যারা স্যাক্রেড ওয়াটার দেখছেন বা দুটো গ্রুপকেই দেখতে চাইছেন তারা চলুন রিডিংকে কন্টিনিউ করে ফেলি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে যারা স্যাক্রেড ওয়াটার কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন, আপনার পার্সন না গতকাল রাতে বেশ রিল্যাক্সড হয়ে কোনো কিছু ভাববার চেষ্টা করেছেন। শুধুমাত্র তাই নয়, ইনি ঘুমিয়েছেন, ঘুমের স্বপ্ন দেখেছেন, আর ইনি আপনার চিন্তাতেই পুরোপুরি ডুবেছিলেন, মগ্ন হয়ে থাকা যাকে বলে। এই মানুষটার মনে প্রায়ই কিন্তু আপনাকে কেন্দ্র করে নানান রকম থট আসছিল এবং কিছু থট ওনার মনে হচ্ছিল যে ওনাকে যেন গ্রাস করে ফেলছে। এবং উনি হয়তো প্রথমে হয়তো শুয়ে আছেন, উনি কোনো গান শুনছেন, সেই গানটা শুনতে শুনতে ওনার মনে একটা অদ্ভুত মাধুর্য কাজ করছে এবং উনি কল্পনা করছেন যে এই মুহূর্তে যদি আপনি ওনার সামনে থাকতেন, আপনি ওনার সামনে বসে থাকতেন চোখে চোখ রেখে, উনি আপনাকে ঠিক কি বলতেন, এই ধরনের চিন্তা ভাবনা উনি। এখানে দেখুন এই মেয়েটিও যেন রিল্যাক্সড হয়ে শুয়ে রয়েছে একটা জলের মধ্যে, সে যেন সব দিক থেকে একটা ডুবে রয়েছে কোনো কিছুর মধ্যে, বেশ রিল্যাক্সড, এর নার্ভগুলো আস্তে আস্তে শিথিল হয়ে আসছে। তো গতকাল রাত্রে কোথাও গিয়ে এই মানুষটা তার চিন্তা ভাবনার কাছে না নিজেকে সারেন্ডার করে দিয়েছিলেন। অন্যান্য সময় ইনি হয়তো আপনার কথা ভাবতে চান না, ইনি সারাদিনে নিজেকে নানান রকম কাজকর্মের মধ্যে ব্যস্ত রেখে অথবা বন্ধু বান্ধব নানান কিছুর মধ্যে নিজেকে ইনভলভড অবস্থায় রেখে ইনি আপনার চিন্তাভাবনাকে দূরে রাখতে চান। কিন্তু গতকাল রাত্রে ইনি এমনটা করতে পারেননি। ইনি নিজের চিন্তাভাবনা, আপনাকে কেন্দ্র করে যে চিন্তাভাবনা, ইনি যে আপনাকে সত্যিই চান নিজের জীবনে নিজের প্রাণের সাথী হিসেবে, সেই চিন্তার কাছে না তিনি পুরোপুরি আত্মসমর্পণ করে দিয়েছিলেন এবং তিনি কোথাও গিয়ে নিজেকে একটা প্রশ্রয় দিচ্ছিলেন, ইন্ডালজ করছিলেন, যাতে এই ধরনের চিন্তাভাবনা আরো বেশি করে উনি ভাবতে পারেন। সেই চিন্তাগুলো ওনাকে শান্তি দিচ্ছিল যে আপনাকে নিয়ে রোম্যান্টিক চিন্তা, বেশ জীবনটা এরকম হতো, আপনি বেশ ওনার জীবনে থাকতেন, ওনার বাড়িতে, ওনার সাথে, তাহলে কিরকমটা হতো। ইয়েস, এতদিন হয়তো এই মানুষটা নিজের চারপাশে একটা বাউন্ডারিকে ক্রিয়েট করে রাখতেন। ইনি জোর করেই আপনার এনার্জিকে নিজেকে হিট করতে না দেওয়া অথবা চিন্তা ভাবনাকে নিজের আটকে রাখা, এগুলো ইনি করতে চাইতেন। কিন্তু গতকাল রাত্রে ইনি টোটালি সারেন্ডার করে দিয়েছেন এবং কোথাও গিয়ে এটা আমার মনে হচ্ছে যে আপনি হয়তো এনাকে কোনো রকম ভাবে জেনে বা না জেনে লাভ ভাইব্রেশন পাঠিয়েছেন বা এনাকে ম্যানিফেস্ট করেছেন। আপনার যে ভালোবাসার এনার্জি, আপনার ভালোবাসার যে সুদিং শান্ত শান্তিময় যে এনার্জি, সেটা কোথাও গিয়ে না এই মানুষটাকে ঘিরে রেখেছিল, সারাউন্ডেড হয়েছিল এই মানুষটা ভালোবাসার লাভ বাবেলের মধ্যে, লাভ ইমোশনের যে বাবল তার অরাতে ছিল। এখানে এই মানুষটার আশেপাশে দেখুন হালকা পিঙ্কিশ এবং তারপর একটা সোনালী রঙের যে বাবল নাকে ঘিরে রয়েছে। এই মানুষটা যে এর মধ্যে রয়েছে তার পরনের পোশাকটিও একটি হালকা গোলাপি। এখানে চারপাশে যেন প্যাশন, বেশ প্যাশনেট, বেশ একটা মিস্ট্রি, কোনো কিছু বলতে চেয়েও বলতে না পারা। মানে এই মানুষটা গতকাল রাত্রে না অদ্ভুতভাবে আপনাকে কল্পনা করেছেন এবং শুধুমাত্র তাই নয়, ইনি বেশ প্যাশনেট ছিলেন এবং এনার কিন্তু নানান রকম
যে অদ্ভুত নানান রকম যে প্যাশনেট চিন্তা ভাবনা আপনাকে নিয়ে ইনি করেছেন, এবং অনেক রকম অনেক কিছু ডিজায়ার, অনেক কিছু ইন্টিমেসি, সেই ধরনের যে কথাবার্তা, সেগুলোও কিন্তু ইনি চিন্তা করেছেন। এবং কোথাও গিয়ে না এনার মনের মধ্যে বেশ কিছু জ্বলন্ত চিন্তা ভাবনা আসে, এবং ইনি সেই সময় এনার মনে হচ্ছিল ইনি যেন টোটালি এগিয়ে আসেন, হাতে করে সেই টর্চ একদম নিয়ে, এরকম দেখুন একদম মশাল নিয়ে একজন সামনের দিকে এগিয়ে আসছেন, ঠিক এরকম ভাবে একটা লিডারের মতন একটা জ্বলন্ত প্যাশনকে সাপোর্ট বানিয়ে এগিয়ে আসতে ওনারও কিন্তু ভীষণ ইচ্ছা করছিল গতকাল রাত্রে না উনি জাস্ট নিজেকে আটকেছেন যে কোনোভাবে আপনার কাছে আসার থেকে। যদি উনি গতকাল রাত্রে আপনার কাছে না এসে থাকেন তবে কিন্তু মানে ইনি প্রচুর কষ্ট করে নিজেকে আটকেছেন। মানে ইনি গতকাল রাত্রে আপনার কথা শুধু ভেবেছেনই নয়, পাগলের মতন চিন্তাভাবনা করেছেন, প্যাশনেট হয়ে উঠেছেন। ইনি বাইরে থেকে যাই শো করুন না কেন, এনার মনের মধ্যে গতকাল রাত্রে আপনাকে ঘিরে যে চিন্তাভাবনা সেটা প্রচুর প্রচুর গভীর ছিল। উনি টোটাল ডুবে ছিলেন আপনার চিন্তায়। আর শুধুমাত্র তাই নয়, আমার মনে হচ্ছে অনেকেরই পার্সন কিন্তু গতকাল রাত্রে তাকে যোগাযোগ করেছিল, অথবা তিনি যদি আপনাকে যোগাযোগ নাও করে থাকেন, আপনি কিন্তু গতকাল রাত্রে বা রিসেন্ট পাস্টে খুবই দ্রুত 2-3 দিনের মধ্যেই রাত্রের দিকে এনার্জি ভীষণ ইন্টেন্সভাবে অনুভব করেছেন। আপনার মনে হয়েছে ইনিও যেন আপনার কাছাকাছি রয়েছেন, অথবা এনার কথা ভেবে আপনি হয়তো রাত্রের দিকে ভীষণ ইমোশনাল ছিলেন, আপনার বারবার ঘুমের মধ্যে তার কথা মনে পড়ে যাচ্ছিল, আপনি হয়তো তাকে স্বপ্নেও দেখতে পারেন রিসেন্ট পাস্ট 2-3 দিনের মধ্যেই, অথবা হয়তো দেখবেন এই রিডিংটা যখন দেখছেন তার মধ্যে হয়তো আপনি দেখবেন 2-3 দিনের মধ্যে। এগুলো কিন্তু আপনার সাথে আপনি কিন্তু হচ্ছে এই ধরনের কথা ফিল করতে পারবেন। সো চলুন এবার আমি এখানে দেখব ট্যারো থেকে কিছু কার্ডস আপনার জন্য ড্র করে, যে আপনার পার্সন আপনাকে নিয়ে ঠিক কি ধরনের, এই কার্ডটাকে আমি কি করে বাদ দিতে পারি। এই কার্ডটা নিজে থেকেই এলো, আপনারা যারা লক্ষ্য করেছেন তারা কিন্তু এখানে দেখলেন যে এই কার্ডটা নিজে থাকতেই কিন্তু বেরিয়ে এলো। এটা সোলমেট, মানে এই মানুষটা ভীষণ ভাবে আপনার প্রতি ইমোশনাল, ওভার ইমোশনাল। ইনি আপনার সাথে ভীষণ ইমোশনাল হয়ে কিছু শেয়ার করতে চান, এনার মনের মধ্যে কিছু ভয় আছে, ইনি না কিছু ট্রিক করতে চান। মানে খারাপ ভাববেন না, ট্রিক কথাটা শুনে খারাপ ভাববেন না, কিন্তু মানে ডিরেক্টলি গিয়ে না বলে কোনো রকম ভাবে আপনার সাথে একটা যোগাযোগ করা, বা কোনোভাবে আপনার কাছে কিছু কথাকে এক্সপ্রেস করা। ইনি যে আপনাকে সোলমেট বলে মনে করেন, মানে কোথাও গিয়ে ইনি চান যে আপনি যেন এনার জন্য একটু ভাবেন, একটু যেন এনার জন্য পাগলামি করেন, ইনি তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবেন, বা কোনো রকমভাবে ইনি চাইছেন যে কোনো একটা ট্রিকারি করে আপনার সাথে যোগাযোগ করতে। বিকজ সামনে থেকে এসে আপনাকে ফেস করতে বা সামনে থেকে এসে আপনাকে কিছু বলতে গেলে যে কারেজটা লাগবে, সেটা এই মুহূর্তেই হয়তো ওনার মধ্যে নেই, বা কোনো রকম কোনো ফিয়ার, কোনো নেগেটিভ ফিলিংস ওনাকে ঘিরে রেখেছে, যার জন্য উনি সরাসরি এসে আপনাকে সেই কথাগুলোকে বলতে পারছেন না। কিন্তু মনের মধ্যে ইচ্ছা আছে, প্যাশন আছে যে আমি যাব, আমি গিয়ে এরকম বলবো, এইগুলো ওনার ইচ্ছা আছে। কিন্তু উনি ডিরেক্টলি না এসে উনি চাইছেন যে কোনো রকম কোনো কৌশল করে আপনাকে কোনো কথা এসে বলতে, বা কোনো কিছু একটা ট্রিকারি দিয়ে কিছু বলতে, এরকম একটা ওনার মন মানসিকতার মধ্যে রয়েছে। আচ্ছা, কিন্তু ইনি কিন্তু আপনাকে ভালোবাসেন, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, বা গতকাল রাত্রে এনার এই রিয়েলাইজেশনটা হয়েছে যে ইনি আপনাকে ভালোবাসেন। ইয়েস, এনার না একটা স্টাক মনে হওয়া এনার মধ্যে আছে। এনার বর্তমান সিচুয়েশন জীবনে যাই থাকুক না কেন, সেখানে কিন্তু এনার স্টাক মনে হচ্ছে। ইনি কোথাও গিয়ে আপনাকে এসে সেই লাভ, সেই ইমোশনকে শেয়ার করতে পারবেন, তবেই কিন্তু শান্তি পাবেন। আর এখানে ট্রিকারির কার্ডটা কেন এলো আমি দেখছি। আচ্ছা, ইনি আপনাকে মিস তো করছেন, ইনি আপনার কথা চিন্তা তো করছেন, কিন্তু ওই যে বললাম ডিরেক্টলি এসে বলতে চান না, কোনোভাবে কোনো ভয় আছে, তার জন্য ইনি চাইছেন যে কোনো রকম ভাবে এটা হয়ে যাক, কথাটা হয়ে যাক, এটা একটা চাইছেন। আরেকটা জিনিস এখানে হতে পারে, সেটা হচ্ছে ইনি আপনাকে মিস করছেন, কিন্তু ইনি সেই ফিলিংসটার কাছ থেকে পালাতে চান। ইনি আপনাকে মিস করছেন, বাট সেই ফিলিংসটার কাছ থেকে ইনি কোনো রকম ভাবে পালাতে চাইছেন। লাভার্স কার্ড, দুটো সুন্দর কার্ড এখানে এলো। ইনি মনে মনে জানেন ইনি আপনাকে ভীষণ পরিমাণে ভালোবাসেন। অনেক ক্ষেত্রে এটা কিন্তু ডিভাইন সোলমেট, ডিভাইন সোল কানেকশন, অথবা কোনো রকম কোনো টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন তাদের কার্ড হতে পারে। বিকজ এদের মধ্যে ফিজিক্যাল দূরত্ব থাকলেও এখানে কিন্তু মানসিকভাবে যে একে অপরের প্রতি টান, এনার্জি কানেকশন আলাদাই লেভেলের রয়েছে। এখানে এই মানুষটা আপনার প্রতি প্যাশনেট, এখানে না রিয়েল টাইপের লাভ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা,
এখানে ভেতর ভেতর প্যাশনেট, কিন্তু কোথাও গিয়ে এনার মধ্যে গভীর আত্মদর্শন চলছে, দোটানায় পড়ে আছে মানুষটা, যে আমি যাব তো কি করে যাব, কি বলবো গিয়ে, এই ধরনের কিছু দোটানা রয়েছে। এবং গভীরভাবে একদিক থেকে আপনার প্রতি যে টান অনুভব হওয়া, অপর দিক থেকে নিজেকে আটকাতে চাওয়া, কি করব না করব বুঝতে না পারা, এই মানুষটা না বর্তমানে পুরোপুরি বলা যেতে পারে মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে চলে গিয়েছে। মানে ধ্যানমগ্ন এরকম বলবো না, বাট গভীর চিন্তাভাবনায় ডুবে থাকা, এনার একটা গভীর চিন্তাভাবনায় ডুবে থাকার প্রবণতা বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি এটা আপনারা ক্লেম করতে চান এবং সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের লাইফে চান, অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করারও চেষ্টা করবেন এবং পাশে থাকবেন। সো চলুন এখানে আমি সোজা চলে যাব আবার গ্রুপ 2 এর কাছে, বা যারা এখানে লাভ স্পেল কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন। সো আপনার যিনি পার্সন, হতে পারে এখানে আপনাদের দুজনের মধ্যে কেউ লাভ স্পেল করছেন। যদি আপনি এখানে আপনার ব্যক্তির জন্য লাভ স্পেল করেন, তাহলে সেটা তার উপর প্রভাব বিস্তার করছে। অথবা আমার যেটা বেশি মনে হচ্ছে এই কার্ডটাকে দেখে, সেটা হচ্ছে গতকাল রাত্রে এই ব্যক্তি আপনার জন্য, বা খুব 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 রিসেন্ট পাস্টে কোনো একটা রাতের দিকে এই ব্যক্তি আপনার উদ্দেশ্যে কোনো লাভ স্পেল, কোনো ম্যানিফেস্টেশন টেকনিক, এবং এটা কিন্তু জেনে, হ্যাঁ, না জেনে নয়। আমরা না জেনে কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে পারি, সত্যি করে চাইতে পারি, অন্তর্মন থেকে চাইতে পারি, এগুলো হয়। বাট স্পেল ওয়ার্ক বলুন, সেখানে কিন্তু প্রপার ইন্টেনশন লাগে। ইনি কিন্তু জেনে কোনো রকম কোনো কিছু আপনাকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করার জন্য কোনো কিছু একটা করেছেন, এবং এটা খুব সোলফুলি ইনি করেছেন। আর এটা আপনার উপর কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আপনি নোটিস করে হয়তো দেখবেন যে আপনি বর্তমানে আপনার হয়তো একটু একা থাকতে ইচ্ছা করছে। আপনি কোনো রকম কোনো কথাবার্তা, আপনাকে যদি কেউ বেশি কিছু বলছে, বেশি কিছু কাজ করতে বলছে, বেশি কিছু কোথাও যেতে বলছে, আপনার হয়তো বিরক্ত লাগছে। আপনি অন্যান্য মানুষদের থেকে হয়তো একটু একা থাকতে চাইছেন। আপনার হয়তো রেস্ট করতে ইচ্ছা করছে, কিন্তু আপনি রেস্ট করতে ভালোভাবে পারছেন না। ঘুমোতে ইচ্ছা করছে, কিন্তু ঘুমোতে শুলে ঘুম আসছে না। এই ধরনের কোনো কিন্তু একটা প্রবলেম আপনার মধ্যে ক্রিয়েট হতে পারে। তো চলুন, আচ্ছা, এই ব্যক্তি বাইরে থেকে এটা শো করতে পারেন যে ইনি নিজের পাওয়ারে রয়েছেন, অথবা এনার নিজের পাওয়ারের প্রতি কোনো রকম কোনো অবসেশন থাকতে পারে। নিজের পাওয়ারে রয়েছেন, অথবা এনার নিজের পাওয়ারের প্রতি কোনো রকম কোনো অবসেশন থাকতে পারে। ইনি মুখে আপনাকে ইগনোর করবেন, কিন্তু আপনি যখন সেই ইগনোরটা পাওয়ার পর নিজেকে ডিস্টেন্স করতে শুরু করবেন, আপনি যখন এইটা মনে করবেন যে ঠিক আছে আমি সরে যাই, আমাকে ইগনোর করছে, আপনি যখন নিজের এনার্জিটা ওনাকে দেওয়া বন্ধ করে দেবেন, তখন কিন্তু ইনি চাইবেন আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে। বিকজ এনার একটা মানে যে কন্ট্রোল ফ্রিক ইনি, মানে এই কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু ইনি চান মানুষের উপর কন্ট্রোলকে বজায় রাখতে। ইনি মানুষকে অবহেলা করবেন, সেটাও মানুষকে নিজের পাওয়ার দেখানোর জন্য। কিন্তু মানুষ যখন ওনার কাছ থেকে ডিস্টেন্স করবে, এনার্জিকে উইথড্র করে নেবে, তখন কিন্তু ইনি কোনো রকম ভাবে চাইবেন যে সেই মানুষটা যেন আবারও ফিরে আসে। মানে এটা করে ইনি নিজে কতটা পাওয়ারফুল এটা নিজের কাছে প্রুভ করতে চান। এটা হলো নাম্বার 1 থিং। নাম্বার 2, ইনি নিজেকে ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ মানে এনাকে সবাই পাত্তা দেবে, এনার চারপাশে সবাই ঘুরে বেড়াবে, এই ধরনের একটা সেলফ মেড নোশন এনার মধ্যে আছে। কিছু কিছু ক্ষেত্রে সেটাতে কাজও হয়, বিকজ ইনি কিন্তু নানান রকমের সাইকোলজিক্যাল ট্রিক মানুষের সাথে খেলতে জানেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি যার সাথে ডিল করছেন, ইনি কোনো রকম কোনো লাভ স্পেল এখানে জানতে পারেন। এবং এনার না, আমি এটা বলতে আমার খারাপ লাগছে, বর্তমানে বা গতকাল রাত্রে ইনি যে ধরনের কথাবার্তা আপনার সম্পর্কে ভেবেছেন, তো সেটার মধ্যে কিছু হলো টক্সিক ট্রেট রয়েছে। বিকজ আমি সামনে থেকে কাউকে ইগনোর করব, কিন্তু পেছনে আমি সেই ব্যক্তিটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করব। মানে এটা ঠিক কি ধরনের মানসিকতা বা কি ধরনের বিকৃত ব্যাপার এটা বোঝা যাচ্ছে না। নার্সিসিস্টিক একটা ডিসঅর্ডার থাকতে পারে, বা অনেকেই এরকম হন, একটু কন্ট্রোল করতে বা নিজের পাওয়ার দেখাতে অপরকে ভালোবাসেন। এটা ইনি করছেন, এটা একটা ছেলে মানুষই বা একটা হিলিং এর অভাব এটা এনার ক্ষেত্রে, বা কোনো রকম কোনো ইনসিকিউরিটিও হতে পারে। আমি যখন নিজেকে নিয়ে ইনসিকিউর হব, তখনই আমি অপর ব্যক্তিকে কৃত্রিমভাবে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করব। আমি যদি নিজেকে নিয়ে সেলফ সাফিসিয়েন্ট এই চিন্তাটা আমার মধ্যে থাকে, আমি যদি প্রপার সেলফ লাভে থাকি, আমি যদি প্রপার মেন্টাল সিকিউরিটির মধ্যে থাকি, আমি কাউকে জোর করে আমার লাইফে অ্যাট্রাক্ট করবার চেষ্টা করব না। পিপল বা মানুষেরা
আমার লাইফে ন্যাচারালি অ্যাট্রাক্ট হবে। কিন্তু ইনি মনে করেন এই বিষয়টা যে ইনি যে কাউকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন, ইনি যে কাউকে কন্ট্রোল করতে পারেন, কিন্তু আসলে হচ্ছে মানে এটা এনার কাছে পাওয়ারে থাকা। কিছু কিছু ক্ষেত্রে সেটা বাইরের দিক থেকে পাওয়ারকে শো করে, কিন্তু ভেতর ভেতর এখানে কিন্তু অনেক গল্প রয়েছে। হ্যাঁ, ইনি লাভ স্পেল করেন, ইনি নিজের উপর কাজ করেন, এই ধরনের কোনো রকম কোনো ব্যাপার কিন্তু এখানে থাকতে পারে। সো চলুন এখানে আমি 13 থেকে আরেকটু দেখছি, মানে গ্রুপ 2টা আমার একটু কমপ্লিকেটেড বলে মনে হচ্ছে। গ্রুপ 2 এর পার্সনের রিসেন্ট পাস্ট অথবা গতকাল রাতের চিন্তাভাবনা গ্রুপ 2কে কেন্দ্র করে। আচ্ছা আচ্ছা, মানে এনার না, ইনি মনে মনে আপনার প্রতি অ্যাকচুয়ালি অনুরক্ত, ইনি মনে মনে আপনাকে পছন্দ করেন, এনার মনে আপনাকে, এখানে হাই প্রিস্টেস এসছে, ঠিক আছে, এখানে কিন্তু ম্যানিফেস্টেশন, হিডেন এজেন্ডা, কোনো রকম কোনো ম্যাজিক স্পেল ওয়ার্ক করার কিন্তু একটা গল্প 13তেও কিন্তু পাওয়া যাচ্ছে। আর ইনি অ্যাকচুয়ালি আপনার প্রতি কিন্তু মানে একটা এনার ভালো ধারণা, ভালো চিন্তাভাবনা রয়েছে। আপনি কোথাও গিয়ে এই মানুষটাকে সেন্স অফ স্টেবিলিটি সেটা প্রোভাইড করেন। ইনি আপনার সাথে যতই খারাপ ব্যবহার করুন সামনে থেকে, ইনি যতই আপনাকে ইগনোর করুক, ইনি যতই আপনাকে এমন দেখাক না কেন যে আপনি এনার জন্য ভ্যালু রাখেন না, আপনি যে এনাকে ভালোবাসেন, আপনি যে এনার প্রতি নার্চারিং, কেয়ারিং, সহানুভূতি সম্পন্ন, সেটা কিন্তু এনাকে গভীরভাবে প্রভাবিত করে। ইনিও চান যে আপনি এনার জীবনে থাকুন, কিন্তু ওই যে স্বভাব, কন্ট্রোল করব আমি মানুষকে, সেই স্বভাবটার কারণে ইনি হয়তো আপনাকে কখনো কখনো কষ্ট দিয়ে ফেলতে পারেন। এবং এনার কাছে না সঠিক পার্সপেক্টিভের অভাব রয়েছে। এই যে আপনি এনার প্রতি কেয়ারিং, নার্চারিং, সেটার কারণে ইনি আপনাকে ভাবছেন যে টেকেন ফর গ্র্যান্টেড। আর ইনি আপনার ভালোবাসাটা তো একদিক থেকে ইনি গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিচ্ছেন, আবার অপর দিকেও যেতে চাইছেন, আদার প্রায়োরিটির কাছে ইনি এনার লাইফে কিন্তু যাবার চেষ্টাও করছেন। এই ধরনের একটা চিন্তাভাবনা এনার মধ্যে রয়েছে। এবং ইনি এটা এনার গতকাল রাতে চিন্তাভাবনা হতে পারে যে ইনি কিন্তু অন্য কোনো কিছু প্রায়োরিটি যদি এনার জীবনে থেকে থাকে, তো ইনি কিন্তু সেটাকে ছেড়ে আপনার দিকে আসতে চান, সেই ধরনের কোনো চিন্তাভাবনা এনার কাছে, এনার মন মস্তিষ্কে চলছে। আর সেই কারণেই হয়তো লাভ স্পেল করা, আপনাকে কাবু করার জন্য, আপনার মনকে কন্ট্রোল করার জন্য। মানে এই মানুষটা না মোর দ্যান কমপ্লিকেটেড, মোর দ্যান কমপ্লিকেটেড এই মানুষটা। মানে মুখে একরকম, মনে একরকম, কাজে আরেক রকম, বলতে চায় আরেক রকম, মানে কি ঠিক জানি না, হ্যাজারাস ফিলিংস। আর আরেকটা জিনিস এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ইনি যদি আপনাকে ছেড়ে কোনো রকম কোনো থার্ড পার্টির কাছে গিয়ে থাকেন, ইনি এবার আপনার সেই কেয়ারিং, নার্চারিং ব্যাপারটা হয়তো মিস করছেন। আপনি হয়তো একটু একটু করে নিজেকে স্টেবল করছেন, হাই ভাইবসে আসছেন, এনার প্রতি থেকে যে এনার্জি সেটাকে উইথড্র করছেন, আর এটাই সেই মানুষটার কিন্তু সহ্য হচ্ছে না। ইনি এবার সেখান থেকে ছেড়ে আপনার কাছে আসছেন। এবার ইনি মেন্টাল ক্ল্যারিটিকে পাওয়ার চেষ্টা করছেন যে আপনি ওনার জন্য ভালো কিনা, উনি আপনার কাছে কিভাবে আসবেন, এবং ওনার মন না ওনাকে সারাক্ষণই নতুন নতুন গন্ডগোলের কথা, নতুন নতুন কনফ্লিক্টের কথা মনে করাতে থাকে। আচ্ছা অমুক আমার জন্য ভালো, এইটুকু ভাবা হলো, এইটুকু ভাবার পরবর্তীতে ওনার মনে ফিলিংস আসছে সত্যিই কি ভালো। মানে মহা মুশকিল এই মানুষটাকে নিয়ে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ইনি একটা ট্রান্সফরমেশন ফেজের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন। এনার মধ্যে অনেক কনফিউজ স্টেট অফ মাইন্ড রয়েছে। ইনি আমার এনাকে দেখেন একটা কেন কি জানি ফায়ার সাইন টাইপের মনে হচ্ছে, মানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস হবে না, এরিস, লিও এরকম টাইপের কোনো রকম কোনো ফায়ার সাইন এনাকে দেখে আমার মনে হচ্ছে, বা এই ধরনের টক্সিক ট্রেট এনার মধ্যে থাকতে পারে। এরিস বা লিও সবাই টক্সিক আমি এরকম বলবো না, বাট অন্য কথা যখন আসে অন্যের অ্যাটেনশনকে নিজের দিকে গ্র্যাব করে নেওয়ার জন্য, তখন কিন্তু এরা একটু হলেও কিন্তু একটু অ্যাগ্রেসিভ কিছু হয়ে উঠতে পারে। আর আরেকটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মানুষটা কিন্তু নিজের দিকে কোনো একটা কাউকে টানবার জন্য কোনো কামার ওয়াটারের দিকে যেতে চাইছেন। হয়তো অশান্ত কিছু চলছে এনার জীবনে, অশান্ত পরিস্থিতি চলছে, ইনি সেখান থেকে একটা শান্ত পরিস্থিতি, একটা স্টেবল কোনো কিছুর মধ্যে যেতে চাইছেন। যারা এরিস, লিও, স্যাজিটেরিয়াস ফায়ার সাইন, আমি তাদেরকে খারাপ বলছি না, বাট কিছু কিছু মানুষ থাকেন তাদের মধ্যে অপরের অ্যাটেনশনকে গ্র্যাব করার জন্য, অপরের উপর কন্ট্রোল করবার জন্য কিছু কিছু বিষয় এখানে কাজ করে। এই মানুষটার মধ্যে টক্সিক ট্রেট বেশি কাজ করে। কোনো জোডিয়াক সাইন খারাপ হয় না, বা কেউ সব দিক থেকে পারফেক্টও হয় না, কিন্তু কিছু কিছু টক্সিক ট্রেট কারোর মধ্যে বেশি পরিমাণে কাজ করতে পারে। তো চলুন এই বিষয়টাকে আমরা আরেকটু ক্ল্যারিফাই করি। আচ্ছা এখানে হাই প্রিস্টেস কার্ডটা এলো। আচ্ছা এই যে
দোটানার মধ্যে থাকা, কোনো রকম কোনো কিছু এনার মধ্যে যে চলতে থাকা, যে কোনটা ভালো সেই জিনিসটার মধ্যে একটা কমপ্লিশন আস্তে আস্তে হয়ে আসছে। ইনি এই মেন্টাল কনফ্লিক্ট থেকে বেরিয়ে আপনাকে একটা কোনো কিছু পজিটিভ অফার দেওয়া যায় কিনা, প্রপোজাল দেওয়া যায় কিনা, সেটা ইনি চিন্তা ভাবনার মধ্যে রেখেছেন। এইটাই উনি ভাবছিলেন। গতকাল রাত্রে ওনার মনে গভীর দোটানা চলছিল, ওনার মনের মধ্যে গতকাল রাত্রে কিন্তু গভীর দোটানার মধ্যে কিন্তু উনি ছিলেন, এবং উনি কেবলই ভাবছিলেন যে কোনটা আমার ঠিক করা উচিত, আমার কি গিয়ে কিছু অফার দেওয়া উচিত, নাকি আমার ফ্রিডমকে বেছে নেওয়া উচিত। মানে এই মানুষটা যদি কোনো থার্ড পার্টি এনার জীবনে নাও থেকে থাকে আপনাদের দুজনের মাঝখানে, ইনি একটা ফ্রিডমের প্রতি অবসেসড হতে পারেন। আচ্ছা, এখানে লাভার্স কার্ডটা নিচে থাকতেই এলো, আর এটা ঠিক আছে, এখানে একটা নিউ বিগিনিংকে ইনি এক্সপেক্ট করছেন। ইনি কিন্তু আপনাকে ভালোবাসেন, বাট সেটাকে ইনি অ্যাডমিট করতে চান না।